ঘরটা আজ খুব চুপচাপ, যেন ১ বছর ধরে জমে থাকা সব শব্দ হঠাৎ থেমে গেছে। এই ৪ দেওয়াল কতবার আমার ক্লান্তি দেখেছে, কত রাত আমার সঙ্গে জেগেছে, আজ তারা শুধু তাকিয়ে আছে কিছু না বলেই। চাকা ঘুরতে শুরু করতেই বুঝলাম আমি সত্যিই চলে যাচ্ছি, পেছনে ফেলে যাচ্ছি এমন একটা জায়গা যেখানে আমি একটু বড় হয়েছিলাম, একটু শক্ত হয়েছিলাম, আর অনেকটা নিজের সঙ্গে পরিচিত হয়েছিলাম। জানালার বাইরে সবকিছু ছুটে যাচ্ছে, আর ভেতরে আমি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি স্মৃতিগুলো। এই রাস্তাগুলো আর আমার রোজগার নয়, এই আলো, এই শব্দ, সবাই আজ বিদায় বলছে, নীরবে, খুব ভদ্রভাবে। মনটা একটু ভারী, হ্যাঁ, কারণ এখানে ফেলে যাচ্ছি কিছু অভ্যেস, কিছু অভ্যস্ত সকাল, আর এমন কিছু রাত যেগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। কিন্তু মন খারাপের মধ্যেও একটা অদ্ভুত উত্তেজনা আছে, কারণ আমি ফিরছি নিজের জায়গায়, যেখানে আমি আমার ছোটবেলাকে খুঁজে পাই। আজ প্রায় ৩.৫ বছর পর সেই চেনা রাস্তাগুলো চোখে পড়ছে, আর চোখে পড়তেই মনে পড়ছে সেই স্মৃতিগুলো। এই রাস্তা দিয়েই তো সেই ছোট্টবেলায় কত সাইকেল চালিয়ে গেছি, কত বাসে চড়ে গেছি এখানে ওখানে, কলেজ, টিউশন ইত্যাদি। আজ সেই রাস্তাগুলোই দেখে মনটা ভরে উঠেছিল। আর তারপর ফাইনালি বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছেই আমাকে আমার রুম, আমার ঘর আমাকে স্বাগত জানায়। সেই পুরনো ঘর, সেই পরিচিত আলো, কিন্তু আমি আর আগের মতো নেই। আমি আর সেই আমি নেই। আমি একটু বেশি বিশ্বাসী, আমি একটু বেশি এখন সাহসী। আর এই ভবিষ্যৎটার জন্য ভীষণ রকম তৈরি। কিছু জায়গা আমাদের সঙ্গে চিরকাল থাকে না, কিন্তু তারা আমাদের ভেতরে কিছু রেখে যায়। আজ আমি সেগুলো নিয়ে এগিয়ে চললাম। বিদায় নয়, এটা আসলে পরের অধ্যায়ের শুরু।